যদি সামান্যতম মিঠে আওয়াজ বা তো পুরোপুরি মিঠে আওয়াজে কথা বলো গো, যার সঙ্গে তুমি কথা বললায় তার মনের মধ্যে যদি এ জাতীয় বেমার থাকে গো, আরেকজনের মনের মধ্যে এ জাতীয় বেমার আছে না নাই তোমার তো জানা নাই। তোমার এই মিঠে আওয়াজ হান শুনিয়া, ফিরিতির আওয়াজ হান শুনিয়া, গলগলা আওয়াজ হান শুনিয়া লোকটায় তোমার প্রতি লিপসা করিয়া লইব। মাইয়া লোক মানুষের উপর যদি একজন পুরুষ লিপসা করে গো, তাইলে লিপসা করাটাও হইল হারাম, ঠিক না বেটি? মাইয়া লোক মানুষ তোমার আওয়াজ শুই না যদি একজন পুরুষে লিপসা করে, আপনারা কি বলেন হালাল না হারাম? হারাম। হারাম হইলে পরে অবস্থাটা কি হইবে? আল্লাহ আযাব দিবেন। কি জাতের আযাব? দুই জাতের আযাবের কথা তাফসীরের কিতাবে পাওয়া যায়। ইয়া নিসা আন-নাবিয়্যি লাস্তুন্না কাআহাদিম মিনান নিসাই ইনিত্তাকাইতুন্না ফালা তাহদানা বিল কওলি ফায়াতমাআল্লাযী ফী কলবিহি মারাদুন ওয়া কুল্লা কওলাম মারুফা। পুরুষের সঙ্গে যদি তোমার রূপ দেখাইয়া, তোমার আওয়াজ শুনাইয়া যদি ফরফুস আর পাগল করো গো, আকৃষ্ট করো, তাইলে তোমার উপর দুইটা গজব নাজিল হইব। একটা গজব হলো দুনিয়াতে, আর একটা গজব হলো আখিরাতের জগতে। দুনিয়ার জগতের গজব হলো চরম পর্যায়ের অপমান, পরকালের জগতের গজব হলো দুজখের আগুন, ঠিক না বেটি? এখন কোন মহিলা যদি রূপ দেখাইয়া আওয়াজ শুনাইয়া পুরুষ পাগল করে, কয়টা গজব নাজিল হইবে? দুইটা। জুড়ে বলেন কয়টা? আরো জুড়ে হইছে না রে কয়টা? নিজের হাইয়া কয়টা? দুইটা গজব নাজিল হবে। একটা গজব হলো দুনিয়াতে, নিসা আন-নাবিয়্যি লাস্তুন্না কাআহাদিম মিনান নিসাই ইনিত্তাকাইতুম। আল্লাহ বলেন, এ মহিলা, তুমি যদি মুত্তাকি হয়ে থাকো, তুমি যদি পরহেজগার হয়ে থাকো, এ মায়ার বান্দি, তুমি যদি দুজহের আগুন থেকে রক্ষা পাইতে চাও, তুমি যদি কয়বরের আযাব থেকে রক্ষা পাইতে চাও, তুমি যদি হাসরের মাঠের রিমান্ডের শাস্তি থেকে রক্ষা পাইতে চাও, এই আয়াতে যেই বিধান দিয়েছি সেই বিধান পালন করতে হবে। এর মধ্যে একটা বিধান হলো মায়ার বান্দি, পুরুষ জাতির সঙ্গে কথা বলিতে আওয়াজের পর্দা করিতে হইবে, ঠিক না বেটি? 32 নম্বর আয়াত থেকে দুইটা কথা বুঝার মতন আছে। একটা হলো সব পুরুষের সঙ্গে মহিলায় আওয়াজের পর্দা করতে হবে না, কোন কোন পুরুষের সঙ্গে আওয়াজের পর্দা করতে হবে। এক। 2 নম্বরে আওয়াজের পর্দা কিভাবে করবে। একটা হলো আওয়াজের পর্দা কার সাথে করবে, আরেকটা হলো আওয়াজের পর্দা কিভাবে করবে। আওয়াজের পর্দা কার সাথে করবে এই কথাটা আমরা বুঝবো এই আয়াতের তাফসীর থেকে। আওয়াজের পর্দা কিভাবে করবে স্বয়ং এই কথাটা বুঝবো সরাসরি আয়াতের শব্দ থেকে। আপনারা আমার কথা বুঝে আয়নি না আয় না? আসুন আওয়াজের পর্দা কার সাথে করবে এই কথাটা এই আয়াতের তাফসীর থেকে বুঝি। এই আয়াতের ব্যাখ্যাতে লিখেছেন, নারীর জন্য পুরুষ হলো 2 প্রকারের। বলেন, নারীর জন্য পুরুষ কত প্রকারের? 2 প্রকারের। এক প্রকারের পুরুষ হলো নারীর জন্য এগানা, আরেক প্রকারের পুরুষ হলো নারীর জন্য বেগানা। বলেন, এক প্রকারের পুরুষ নারীর জন্য কি?
এগানা, আরেক প্রকারের পুরুষ হলো নারীর জন্য বেগানা। আপনারা আমার কথা বুঝতে পারছেন না পারছেন না? আমার কথা যদি আপনারা বুঝে থাকেন, আমি একটা কথা কইয়া ঠেলা দিমু, বাকি হান আপনারাও কইতে হবে। পারবেন না পারবেন না? বলেন, এক প্রকারের পুরুষ হলো নারীর জন্য এগানা, আরেক প্রকারের পুরুষ হলো নারীর জন্যে বেগানা। এগানা আর বেগানা। এগানা পুরুষ কারা এবং বেগানা পুরুষ কারা? এগানা পুরুষ হলো যার সাথে নারীর বিবাহ বন্ধন শরীয়ত মোতাবিক জীবনের জন্য হারাম, সেই পুরুষই হলো নারীর জন্য এগানা। যেই পুরুষের সাথে নারীর বিবাহ বন্ধন শরীয়ত মোতাবিক জীবনের জন্য হালাল, সেই পুরুষটাই হলো নারীর জন্য বেগানা। বুঝাইছে না আইছে না? এগানা পুরুষ 14 প্রকারের রয়েছে। আসুন 14 প্রকারের পুরুষ এগানা কারা কারা আমরা শুই না নেই। এই 14 প্রকার পুরুষই হবে নারীর জন্য এগানা, আর 14 প্রকার পুরুষ ছাড়া সব পুরুষই হবে নারীর জন্যে বেগানা। 14 প্রকার পুরুষ কারা কারা আপনি আমাদের জানার প্রয়োজন আছে না নাই? 5 জাতের পুরুষ হলো বাবার মতন, যেমন নিজের বাবা, চাচা, মামা, শ্বশুর, দুধ বাবা। 5 প্রকারের পুরুষ হলো অর্থাৎ ভাইয়ের মতন, নিজের মায়ের পেটের ভাই, দুধ ভাই, দাদা ভাই, নাতি ভাই, এরপরে নানা ভাই। 4 প্রকারের পুরুষ হলো ছেলের মতন, নিজের পেটের ছেলে, ভাইয়ের ছেলে, বোনের ছেলে, মেয়ের দামান। কয় প্রকার হইল? 4 প্রকার। আগে গেছিল 10 প্রকার। 5 প্রকারের পুরুষ হলো বাবার মতন, 5 প্রকারের পুরুষ হলো ভাইয়ের মতন, 4 প্রকারের পুরুষ হলো ছেলের মতন। 14 প্রকার পুরুষ হলো এগানা। 14 প্রকার পুরুষ ছাড়া সব পুরুষই বেগানা। বুঝাইছে না আইছে না? 14 প্রকার পুরুষ হলো এগানা। এই 14 প্রকার পুরুষ ছাড়া সব পুরুষই বেগানা। এগানা পুরুষ আমরা গয়না গয়না বলছি, বেগানা পুরুষের কথা গয়না কয়জনের কথা বলবো? আসুন আমরা একটা মাসআলার সুরত বলি, বাকি হান আপনারাই বলতে হবে। আসুন আমরা সুরতে মাসআলা হান জানিয়ে দেই। আপনারা কি বলেন? বাবির জন্য দেবর এগানা না বেগানা? বাবি দেবরের কাছে বিয়া বইতে পারেনি না পারে না? পারে। তাইলে বাবির জন্য দেবর এগানা না বেগানা? বেগানা। দেখেন তবে যেন বাবি তার স্বামীকে রাইকা দেবরের সাথে বিয়া বসতে না যায়। বাবির স্বামী মারা গেলে পরে ওই বাবি দেবরের কাছে বিয়া বইতে পারেনি না পারে না? পারে। তাইলে বাবির জন্য দেবর এগানা না বেগানা? বেগানা। এখন বলুন তো দেখি, শালির জন্যে দুলাবাই এগানা না বেগানা? শালি দুলাবাইয়ের কাছে বিয়া বইতে পারেনি না পারে না? আরো জোরে কোন পারেনি? পারে। তাইলে শালির জন্য দুলাবাই এগানা না বেগানা? তবে দেখেন শালি যেন তার বড় আফাকে রাইকা ওই দুলাবাইয়ের কাছে বিয়া বসতে না যায়। যখন তার বড় আফা মারা যাইবে, ওই বড় আফার স্বামীর কাছে শালি বিয়া বইতে পারেনি না পারে না? তাইলে শালির জন্যে দুলাবাই এগানা না বেগানা? চাচাত্ত বোনের জন্যে চাচাত্ত ভাই এগানা না বেগানা? জুড়ে কোন এগানা না বেগানা? বেগানা। খালাত্তু বোনের জন্যে মামাত্ত ভাই এগানা না বেগানা? বেগানা। এখন বলেন, মামাত্ত বোনের জন্য খালাত্ত ভাই এগানা না বেগানা? বেআইনের জন্য বেওয়াই সাহেব এগানা না বেগানা? আরো জোরে কই, আসতে কইলে হইতো না, এগানা না বেগানা? এখন বলেন, একজন হুজুরের জন্যে তার ছাত্রী যদি উপযুক্ত হয়, বালেগা হয়, হুজুরের জন্য কিন্তু ছাত্রী মহিলা অর্থাৎ ছাত্রী মহিলার জন্য হুজুর এগানা না বেগানা? বেগানা। এখন বলেন, একজন মহিলা মুরিদ হইছেন পীর সাহেবের কাছে, এই মুরিদ মহিলার জন্য পীর সাহেব এগানা না বেগানা?
মহিলায় কয় হুজুর আমি তো আমার ফির সাহেবকে ডাকি বাবা, সুতরাং ফির সাহেবরে যদি বাবা ডাকি তাইলে বাবা আর মেয়ের কাজ কারবার পর্দা কিসের? আমি কই শরীয়তে ধর্মের বাবা, ধর্মের মা, ধর্মের বোন এইগুলা ডাকাডাকি জায়েজ আছে, তবে এইগুলা ডাকাডাকির মাধ্যমে কোনোদিন পর্দা লঙ্ঘন করা যাইবে না। যদি পর্দাকে লঙ্ঘন করে তাইলে ডাকাডাকিটাই তার সম্পূর্ণরূপে নাজায়েজ হইয়া দাঁড়ায়। এখন বলেন যেই পীর সাহেবে মুরিদ মহিলা দিয়া অর্থাৎ পর্দা করবে দূরের কথা, মাথার মধ্যে সরিষার তেল লাগায় আর ফাউটি হয়, আসলে তাই হক্কানি ফির না বন্ডা? বন্ডা না আরো কিছু অন্য কিছু বলতে শুধু বন্ডা না, এই ফিসাব হলো শয়তানের আখড়া, ঠিক না বেটি? এই শয়তানদেরকে আপনারা শৈলার মধ্যে আইনা দুধ কলা খাওয়ানি বৈশা বৈশা না গদা লাগানি? আরো জোরে কোন, দুধ কলা খাওয়ানি না গদা লাগানি? এই হলো বেগানা গোষ্ঠীর দল। এগানা পুরুষের সঙ্গে কথা বলতে আওয়াজের পর্দা করতে হবে না, বেগানা পুরুষের সঙ্গে মহিলায় কথা বলতে আওয়াজের পর্দা করতে হবে। কোন কোন পুরুষের সঙ্গে আওয়াজের পর্দা করতে হবে, কোন কোন পুরুষের সঙ্গে আওয়াজের পর্দা করতে হবে না, আপনার কথাটা পরিষ্কার হইছে নি না হইছে না? আরো যেরকম পরিষ্কার হইছে নি না হইছে না? এখন আসুন আমরা আয়াত থেকে বুঝতাম মহিলায় যে আওয়াজের পর্দা করবে এটা কেমনে করবে? মুখের মধ্যে হাত লাগাইয়া কথা বলবে, নাকি বাঁশের মোটা চুঙ্গি লাগাইয়া কথা বলবে, নাকি নেকড়াতে ডিফার লাগাইয়া কথা বলবে? স্বয়ং 32 নম্বর আয়াতের শব্দতে আল্লাহ নিজেই আলোচনা করেছেন। একবার সবাই জুড়ে সুরে কোন সুবহানাল্লাহ। ফালা তাখদানা বিল কাউলি ফায়াতমাআল্লাযী ফী কলবিহি মারাদু ওয়া কুল্লা কাওলাম মারুফা। এ মায়ার বান্দি, বেগানা পুরুষের সঙ্গে কথা বলতে আওয়াজের পর্দা করিতে হইবে। আওয়াজের পর্দা কেমনে করবে জাননি? মুখের মধ্যে হাত লাগাইয়া নি, তেনাদের ডিফা লাগাইয়া নি, বাঁশের চুঙ্গি লাগাইয়া নি। আল্লাহ বলেন না গো নাম, ফালা তাহদানা বিল কাউল। এ মার বান্দি, বেগানা পুরুষের সঙ্গে কথা বলতে মিঠে আওয়াজে, রসের আওয়াজে, ফিরিতির আওয়াজে, গলগলা আওয়াজে, বাইয়া বাইয়া কইয়া রস লাগাইয়া এমন এমন মজার মজার আওয়াজে কথা বলিস না, ঠিক না বেটি? সমাজে এইরকম মহিলা, দুষ্ট মহিলা আছে না নাই? বাইয়া বাইয়া কইয়া রস লাগাইয়া ছেলেদের চরিত্রকে নষ্ট করতেছে। আপনারা কি বলেন আপনারা এলাকাত নাই না আছে? এই জন্যে আল্লাহ বলেন ফালা তাখদানা বিল কাউল, মিঠে আওয়াজে, কোমল আওয়াজে, রসের আওয়াজে, ফিরিতির আওয়াজে কথা বলা নিষেধ, ঠিক না বেটি? এখন এই আয়াতেরই লাস্টের অংশে আল্লাহ আলোচনা করেছেন 32 নম্বর আয়াতের লাস্টেই বলেন ওয়া কুল্লা কাওলাম মারুফা। আয়াতের লাস্টে বলেন এ মায়ার বান্দি, বেগানা পুরুষের সঙ্গে কথা বলতে রসের আওয়াজে কথা বলতে পারবে না। আয়াতের লাস্টে বলেন ওয়া কুল্লা কাওলাম মারুফা, তাই বলে তার সঙ্গে দুর্ব্যবহার করতে পারবে না। কথা বলিতে তুমি ভালো করিয়া কথা বলো, সুবহানাল্লাহ। আয়াতের শুরুতে বলেন মিঠে আওয়াজে কথা বলিও না, আর আয়াতের লাস্টে বলেন তাই বলে তার সঙ্গে দুর্ব্যবহারও করতে পারবে না। এখন একজন মহিলায় কথা বলতে চায়, আসলে কি পুরুষের সঙ্গে কথা বলতেই পারবে না? বিষয়টা এই রকম নয়। আসুন কেমনে কথা বলবে, কোনটারে নিষেধ করেছেন আর কোনটারে ধরার কথা বলেছেন, আপনি আমাদের বোঝা দরকার, আসেনি না আসে না?
বুঝতে হইলে এখন কিছু বাস্তব এক্সাম্পল উদাহরণ দিলেই আপনারা বুঝতে পারবেন, না হয়তো আপনার বোঝানো সম্ভব হবে না। বাস্তব কিছু কথা বললেই কিছু মহিলা আছে আমার উপর নাক গলাইব, আমার উপর বেজার হইব। এই মহিলার ফায় চাইয়া যদি আমি উচিত কথা হক কথা বাদ দিলাই আল্লাহর আদালতে আমি দরাত খাইব, ঠিক না বেটি? সমাজে একদল মহিলা আছে, কিছু দুষ্ট মহিলা আছে, ছেলেদের সঙ্গে প্রেম করে, প্রেমিকা আফা প্রেমিকা বয় আসেনি না আসে না, প্রেম করে, অর্থাৎ প্রেমিকায় যে প্রেম করে এরার কয়েকটা বদ অভ্যাস আছে। এর মধ্যে একটা বদ অভ্যাস হইল প্রেমিকা মহিলার প্রেমিক যখন বেশ কয়েকজন হয়ে যায় প্রেমিকা মহিলার, তখন সময়ে এই তাইনে করুন কি প্রথম যেই প্রেমিকা ছিলেন উনারে শেখ দেলায় নতুন কইরা প্রেমের মধ্যে আরেকজন রে জয়েন দেলায়। যারে নতুন কইরা প্রেমের মধ্যে জয়েন দেয় তার সঙ্গে কথা বলতে ভাইয়া ও ভাইয়া, আর যারে শেখ দেলায় তার সঙ্গে কথা বলতে ওই কেক গাইয়া গেক গাইয়া উঠে, আসেনি না আসে না? মুরব্বী সাসারা বুঝবেন না, যুবক পোলা ভাইনতে ঠিক এরা বুঝতেছে। ফুরহান যারা আছেন তারে কেক গাইয়া গেক গাইয়া উঠে, আর নতুন কইরা প্রেম করলে তাই নিয়ে খুব মিডিয়া আওয়াজে কথা বলুন। এটা হলো প্রেমিকার এক নম্বর বদ অভ্যাস। জুড়ে কন্যা উজবিল্লাহ। এখানে অনেক মানুষ আছে, বলবো আনোয়ার শাহ হুসাইনি তিনি বলতেছেন যে প্রেমিকায় শেখ দেলায় আমার সঙ্গে আমার প্রেমিকায় একাই প্রেম দিছে আর অন্যজনের প্রেম দিছে না, এটাও কইতে পারে। এইরকম তার কিনাইছে বিশ্বাস হইছে যে প্রেমিকা যে আমি ধরছি একজনই, তাইনের আর কোনো প্রেমিকা নাই। এই ব্যাকল তুই প্রেমের দান্দাত ফরসদ খুঁজ লইয়া দেখ, তাইর আরও কয়েকজন আছে। যদি নাও হয় কয়েকদিন যাইতে দে, দেখিস না আরেকজন বেটা দে কেমনে ধরে বুঝাইছে নি না আইছে না, ডিসি প্রেমের মধ্যে আগুন লাগাইয়া। কারণ এই রকম বদ অভ্যাসের কিছু প্রেমিকা মহিলা সমাজে আসেনি না আসে না? আপনারাও বলতে পারেন না আমার প্রেমিকায় একই প্রেম দিছে, খবর লইয়া দেখবেন। আর যদি নাও দেয়া থাকে, কয়েকজনে না দেয়া থাকে, তার যেহেতু মুখের লজ্জা, হাতের লজ্জা, পায়ের লজ্জা দূর হয়ে গিয়েছে, কয়েকদিন যাইতে দে, দেখিস না আরও বেটাইন কেমনেতে ধরে। এই জন্য যার সঙ্গে কথা বলে, যার সঙ্গে অর্থাৎ খুব ভালো নতুন জয়েন দিয়েছে, তার সঙ্গে কথা বলতে রস লাগাইয়া কথা বলে, যে শেখ দিছে তার সঙ্গে কথা বলতে কেক গাইয়া উঠে। এখন আইসেন বাস্তবে আয়াতের মধ্যে আল্লাহ আয়াতের শুরুতে বলেছেন মিঠে আওয়াজে কথা বলিস না, বলতে রস লাগাইস না। এই আয়াতের লাস্টে বলেছেন তার সঙ্গে কোষও লাগাইস না, রসও লাগানো নিষেধ, কোষও লাগানো নিষেধ। একবার জুড়ে সুরে বলুন সুবহানাল্লাহ। আয়াতের শুরুতে বলেছেন রস লাগাইস না, আয়াতের লাস্টে বলেন কষ লাগাইস না। রসও লাগানো নিষেধ, কষ লাগানো নিষেধ। এখন একজন মহিলায় কথা বলতে চায়, আসলে কি কথা বলতেই পারবে না, বিষয়টা এই রকম নয়। কেমনে কথা বলবে? এই আয়াতের লাস্টের অংশে তাফসীরের কিতাবের মধ্যে লিখেছেন, একবার পুরুষের সঙ্গে যদি সামান্যতম মিঠে আওয়াজ বা তো পুরোপুরি মিঠে আওয়াজে কথা বলো গো, যার সঙ্গে তুমি কথা বললাই তার মনের মধ্যে যদি এ জাতীয় বেমার থাকে গো, আরেকজনের মনের মধ্যে এ জাতীয় বেমার আছে না নাই তোমার তো জানা নাই। তোমার এই মিঠে আওয়াজ হান শুনিয়া, ফিরিতির আওয়াজ হান শুনিয়া, গলগলা আওয়াজ হান শুনিয়া লোকটায় তোমার প্রতি লিপসা করিয়া লইব। মাইয়া লোক মানুষের উপর যদি একজন পুরুষ লিপসা করে গো, তাইলে লিপসা করাটাও হইল হারাম, ঠিক না বেটি? মাইয়া লোক মানুষ তোমার আওয়াজ শুই না যদি একজন পুরুষে লিপসা করে, আপনারা কি বলেন হালাল না হারাম? হারাম। হারাম হইলে পরে অবস্থাটা কি হইবে? আল্লাহ আযাব দিবেন। কি জাতের আযাব? দুই জাতের আযাবের কথা তাফসীরের কিতাবে পাওয়া যায়। ইয়া নিসা
নাবিয়্যি লাস্তুন্না কাআহাদিম মিনান নিসাই ইনিত্তাকাইতুন্না ফালা তাহদানা বিল কওলি ফায়াতমাআল্লাযী ফী কলবিহি মারাদু ওয়া কুল্লা কওলাম মারুফা। মায়ার বান্দি, বেগানা পুরুষের সঙ্গে যদি তোমার রূপ দেখাইয়া তোমার আওয়াজ শুনাইয়া যদি ফরফুস আর পাগল করো গো, আকৃষ্ট করো, তাইলে তোমার উপর দুইটা গজব নাজিল হইব। একটা গজব হলো দুনিয়াতে, আর একটা গজব হলো আখিরাতের জগতে। দুনিয়ার জগতের গজব হলো চরম পর্যায়ের অপমান, পরকালের জগতের গজব হলো দুজখের আগুন। ঠিক না বেঠিক? এখন কোন মহিলা যদি রূপ দেখাইয়া আওয়াজ শুনাইয়া পুরুষ পাগল করে, কয়টা গজব নাজিল হইবে? দুইটা। জুড়ে বলেন কয়টা? আরো জুড়ে ওই সেনারে কয়টা? নিজের হাইয়া কয়টা? দুইটা গজব নাজিল হবে। একটা গজব হলো দুনিয়াতে, আর একটা গজব হলো আখিরাতের জগতে। দুনিয়ার জগতের গজব হলো চরম পর্যায়ের অপমান, পরকালের জগতের গজব হলো দুজখের আগুন। এই দুইটা গজবের উপরও মহিলার প্রশ্ন আছে। প্রশ্নটা কইতাম নি না বাদ দিলাইতাম? সেই প্রশ্নটা হইল কিছু ম্যাডাম মার্কা মহিলা থেকে প্রশ্ন। সমাজের মধ্যে ম্যাডাম মার্কা মহিলা আসেনি না? আসে না? অর্থাৎ পেট ফির দেখাইয়া রাস্তায় ঘাটে অলিতে গলিতে হাটে বাজারে মার্কেটের মধ্যে ঘুরে এই রকম মহিলা আসে না? নাই। বলতে পরকালের জগতে দুজখের আগুন, এটা ঠিক আছে। প্রশ্নটা হইল মহিলায় যদি সে রূপ দেখাইয়া আওয়াজ শুনাইয়া পুরুষ আকৃষ্ট করে, তাইলে তার অপমান হইব কিভাবে? তার তো আরো মান বাড়বে। মহিলায় কয় আমার মান আরো বাড়বে, কারণ পুরুষ যত আমার প্রতি আকৃষ্ট হবে, আমার কথা শুই না, আমার আওয়াজ শুই না, আমার দেহ দেখা আমার মান আরো বাড়বে। আল্লাহ কইন তোমার আরো অপমান হইবে। মহিলায় কয় আমার মান আসবে, আর আল্লাহ কইন তার মান যাইবে। যেই কারণে হইল অপমান, সেই কারণে তাই বলে তাই হইছে মান। এই মহিলাকে মান আর অপমান বুঝানোটা বড় কঠিন। কঠিনটারে আপনার জন্যে বুঝানোর জন্যে সহজ কর্ম ইনশাআল্লাহ। আপনার শৈলা পশ্চিম কান্দার মানুষের হাট বাজার দে করেন, এই বাজারের নামটা বলেন, এই বাজারের নামটা কি? নতুন বাজার। কলা বিক্রি হয়নি না? হয় না? বাহল সহ না সুলাইয়া? বাহল সহ। আচ্ছা, সুলাইয়া যদি এখালি কলা আমি আপনার বাজারের মধ্যে উঠাই, আপনারা কেউ কিনবেননি? কেন কিনতেন না? কইবেন হুজুর সুলাইয়া যদি কলা আপনি এহালি উঠাইন, 4টে কলা উঠাইন, এই কলাটা তো বাসি হইয়া যায়। ঠিক না বেঠিক? সুলাইয়া কলা উঠাইলে যদি বাজারে উঠাইলে বাসি হইয়া যায়। ম্যাডাম যদি রাস্তায় ঘাটে হাটে বাজারে ফের দেহাইয়া ফির দেহাইয়া গাল দেহাইয়া টুর দেহাইয়া হাটে রে, এই মহিলাটাও বাসি হওয়ার সম্ভাবনা আছে না নাই? আরো জোরে কইন আছে না নাই? যেমন ভাবে শৈলার পশ্চিম কান্দার একজন বুদ্ধিমান পুরুষ, আকলমন পুরুষ, বিবেকবান পুরুষ, পাতলা মনা পুরুষ কোনোদিন যেমনি ভাবে নতুন বাজার থেকে সুলাইল কলা খরিদ করবে না, ঠিক তদ্রুপ তেমনি ভাবে বুদ্ধিমান কোনো পুরুষেও সুলাইল বেটিটারেও গলবে না। এই সুলাল নিরে গছে রে আরেক সুলাইলিয়ায়। ঠিক না বেঠিক? সুলাইলেও কইলাইছি, সুলাইলেও কইলাইছি। আপনারা কইবেন হুজুর বিষয়টা একটু বেশি হয়ে গেছি গিয়া, আমরার বেফরদা মহিলারে আপনি সুলালনি কয়ে লাইছেন আর পুরুষে বানাই লাইলা সুলাইলিয়া। সুতরাং যেই মহিলায় রাস্তাঘাটে ফেটফিট দেখাইয়া হাঁটবে আর এইটারে যেটাই পছন্দ করবে, এও এই জাতের অপমান্যই হইবে। ঠিক না বেঠিক? বুদ্ধিমান কোনো পুরুষে এইরকম কোনোদিনও দুজনী মহিলারে বিয়া করতে পারে না, এই ধরনের সুলালনি মহিলারে বিয়া করতে পারে না। ঠিক না বেঠিক? আপনারা কইবেন আপনি তো সুলাইলিয়া আর সুলালনি কইলেইছেন, কিন্তু
কিন্তু এখনো কইছে আমি বেশি কইছি না, আমার আল্লাহ আরো বড়টা কইছেন, কইতাম না আল্লাহর কথাটা। আল্লাহ কইন আল খাবিসাতু লিল খাবিসিন, আমি মাত্র কইছি সুলাইলি আর সুলালনি, আমার আল্লাহ বলেছেন খবিস আর খবিসনি। ঠিক না বেটি? এ পশ্চিম কান্দার ভাই, শৈলার ভাই, যেমনি ভাবে একজন বুদ্ধিমান পুরুষ শৈলাল সুলাইল বেটিরে গসতে পারে না, সুলাইলে আয় সুলালনিরে গসবে, আল্লাহ কইন খবিসায় খবিসনিরে গসবে। খবিসা বেটি খবিসা বেটা সারা বিয়া বসে না, খবিসা বেটা খবিসনিরে সারা বিয়া করে না। আর আমি কই সুলালনি সুলাইলে সারা বিয়া বসে না, সুলাইলে সুলালনিরে সারা বিয়া করে না। ঠিক না বেটি? মান হইল না অপমান হইল? চরম পর্যায়ের অপমান। ঠিক না বেটি? পরকালের জগতে হলো দুজখের আগুন। এই দুজখের আগুন নিয়েও এক বন্ডায় কিছু কথাবার্তা বলছে। সেই লোকটা ছিল অরিজিনাল দেখাইয়া, সেই বন্ডায় কি জাতের কথাবার্তা বলছিল, সেই বন্ডায় এক ওয়াজের মধ্যে শুনছে দুজখের আগুন হলো দুনিয়ার আগুন তাইতে 69 গুণ বেশি। আপনারা কি বলেন? কথাটা কি আসলে অবাস্তব শুনছে না বাস্তব? বাস্তবত্বই শুনছে। এখন বন্ডায় মনে মনে এখন অঙ্ক করে দুনিয়ার আগুন থেকে যদি দুজখের আগুন 69 গুণ বেশি হয়ে থাকে, দুনিয়ার আগুনে জ্বলা ফুটতে লাগে মাত্র 1 মিনিট, এর ভিতরেই শেষ হয়ে যাইব। আর পরকালের আগুন যদি এত পাওয়ারওয়ালা হয়ে থাকে 1 মিনিটেও তো জ্বলার কথা না, এর আগেই আমার চামড়াও থাকতো না, গুস্ত থাকতো না, হাড্ডিও থাকতো না। এই রকম সে অঙ্ক করতেছে। জুড়ে কই নাউজুবিল্লাহ। রাসূল বলেন তিরমিজির শরীফের হাদিসের মধ্যে, ইয়া আমার মায়ার উম্মত, দুজখের আগুনকে আল্লাহ একটা না একটা 1000 বছর জ্বালাইছেন। একটা না একটা 1000 বছর দুজখের আগুনকে জ্বালানোর কারণে দুজখের আগুনের রং হয়েছে একেবারে লাল। আরো একটা না একটা 1000 বছর জ্বালাইছেন। একটা না 2000 বছর পর্যন্ত দুজখের আগুনকে জ্বালানোর কারণে দুজখের আগুনের রং হয়েছে একেবারে সাদা। আরো একটা না একটা 1000 বছর জ্বালাইছেন। একটা না 3000 বছর দুজখের আগুনকে জ্বালানোর কারণে দুজখের আগুনের রং হয়েছে আমাবস্যা রাতির চাইতে আরো বেশি অন্ধকার। আর পাওয়ার হয়েছে দুনিয়ার আগুনের চাইতে 69 গুণ বেশি। একদিকে পাওয়ার হয়েছে আর একদিকে অন্ধকার হয়েছে। কোন সুবহানাল্লাহ। তাইলে তো ওয়াজটা তো মিথ্যা শুনে নাই, সে অঙ্ক করতেছে। অঙ্কটার সমাধানটা কি? এক আয়াতের অংশে আল্লাহ এই প্রশ্নের সমাধান দিয়েছেন। একবার জুড়ে সুরে সবাই কোন আল্লাহু আকবার। সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া। আল্লাহ বলেন, এ বিশ্ববাসী, দুনিয়ার জিন্দিগানের যাত্রা পথে মরণ একবারই আসে রে। দুনিয়ার জীবন থেকে মইরা পরকালের জগতের জন্য ফিট হইলাই, এই যে তোমার মরণ হইল, জীবনে আর কোনো দিন মরণ আসবে না। এই অংশের ব্যাখ্যায় আল্লাহ রাসূল বলেন, এ আমার উম্মত, ওই দুজখের কালো পাওয়ারওয়ালা আগুন যখন দুজহির গায়ে লাগবে রে, লাগার কারণে চামড়াটা গলিয়া যাইব, গুস্তটা পুনা হইয়া যাইব, হাড্ডিটা তামা হইয়া যাইব গো, মরবে নিরে। এরপরও তার মরণ হবে না। সঙ্গে সঙ্গে একটা আওয়াজ ফুটে উঠবে, কোনো যেমন আসলে তেমন হইয়া যাও। নতুন করে চামড়া গজাইব, নতুন করে গুস্ত গজাইব, নতুন করে হাড্ডি গজাইব। আল্লাহ রাসূল বলেন, এ আমার উম্মত, ওই দুনিয়ার জগতের 24টা ঘন্টায় যে সময় লাগে রে, প্রতিটা মিনিটের ভিতরে এতটুক সময় করিয়া তারে 70,000 বার জ্বালাইব, আবার জ্বালাইব, আবার গজাইব, আবার জ্বালাইব, আবার গজাইব, জ্বলতে থাকবে। এরপরও তার মরণ হইবে না। কোন সুবহানাল্লাহ।
এই হলো 32 নম্বর আয়াতের মাধ্যমে সংক্ষিপ্ত আলোচনা। আল্লাহ বলেন, ইয়া নিসা আন-নাবিয়্যি লাস্তুন্না কা আহাদিম মিনান নিসা ইনিত্তাকাইতুন্না ফালা তাখদানা বিল কওলি ফায়াতমাআল্লাযী ফী কলবিহি মারাদু ওয়া কুল্লা কওলাম মারুফা। ও মায়ার বান্দিগণ, বেগানা পুরুষের সঙ্গে কথা বলতে আওয়াজের পর্দা করিতে হইবে। কেমনে করতে হইবে? মিঠে আওয়াজ করলে তা ছেড়ে দিতে হইবে, ফুরফুরি কর্কশ আওয়াজ ছেড়ে দিতে হইবে। সামান্যতম মিঠে আওয়াজ কথা বলতে পারবে না, ফুরফুরি মিঠে আওয়াজেও কথা বলতে পারবে না, ফুরফুরি কর্কশ আওয়াজেও কথা বলতে পারবে না, সামান্যতম কর্কশ আওয়াজে কথা বলতে হইবে। তুমি যদি বেগানা পুরুষের সঙ্গে সামান্যতম কর্কশ আওয়াজ পাতো ফুরফুরি কর্কশ আওয়াজে কথা বলো গো, যদি ফুরফুরি কর্কশ আওয়াজে কথা বলো, তোমার প্রতি লোকটায় কষ্ট পাইবে। অনার্থক একজন মানুষে কষ্ট দিলে দুজখের আগুনে জ্বলতে হইবে। তুমি যদি সামান্যতম মিঠে আওয়াজ পাতো ফুরফুরি মিঠে আওয়াজে কথা বলো, তোমার উপর লোকটায় লিপ্সায়িত হইবে। যদি বেগানা পুরুষ তোমার প্রতি লিপ্সায়িত হয়, দুইটা গজব নাজিল হইবে। একটা গজব হলো দুনিয়ার জগতে, আর একটা গজব হলো আখিরাতের জগতে। দুনিয়ার জগতের গজব হলো চরম পর্যায়ের অপমান, পরকালের জগতের গজব হলো দুজখের আগুন। কই সুবহানাল্লাহ। 32 নম্বর আয়াতের আলোচনা 1 ঘন্টা আলোচনা কইরা একেবারে সংক্ষেপে বুঝাইলাম। এখন আসুন 33 নম্বর আয়াতের মাধ্যমে নারী জাতির দেহের পর্দা এবং পুরুষের পর্দার আলোচনা বুঝতাম, বুঝাইতাম। আপনারা স্মরণ আসেনি না আসে না? আসুন আমরা 33 নম্বর আয়াতে যাই। আল্লাহ 33 নম্বর আয়াতে আলোচনা করেছেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা ওয়া আকিমনাস সালাতা ওয়া আতিনাজ যাকাতা ওয়া আতি'নাল্লাহা ওয়া রাসূলাহু ইন্নামা ইউরিদুল্লাহু লিইয়ুযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। একবার সবাই কোন আল্লাহু আকবার। এই হলো 33 নম্বর আয়াত। 33 নম্বর আয়াতের মাধ্যমে নারী জাতির দেহের পর্দা আর পুরুষের পর্দার আলোচনা আপনারা বুঝাইতাম যে আসলে এই আয়াতে এই আলোচনা নাই। এরপরও কেন আদা করলাম? এই আয়াতের শুরুতে একটা ভূমিকা আছে, এই ভূমিকাহান আমরা বুঝতে হয়। ভূমিকাহান বুঝতে পারলেই অন্য আয়াত আর হাদিসের মাধ্যমে নারী জাতির দেহের পর্দা আর পুরুষের পর্দার আলোচনা বুঝতে বুঝাইতে সম্ভব হবে। অন্যান্য হাদিসের মাধ্যমেও বুঝাইছেনি না আইছে না? আসুন আমরা ভূমিকাহান আগে শুনি। আল্লাহ বলেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ বলেন, এ মায়ের বান্দি, তুমি তোমার বাড়িতে থাকো, তুমি তোমার বাসা থাকো, তুমি তোমার বাড়ি থেকে বাসা থেকে বাহির হইও না। আরে শৈলার ভাই, মহিলা জাতির বাড়িটা কোথায় তাও বোঝা দরকার। মা গো, বিয়ার পরে তোমার বাড়ি হইল তোমার স্বামীর বাড়ি। বোন গো, বিয়ার আগে তোমার বাড়ি হইল তোমার বাবার বাড়ি। আল্লাহ বলেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। বিয়ার আগে তোমার বাবার বাড়ির মধ্যে থাকো, বিয়ার পরে তুমি তোমার স্বামীর বাড়ির মধ্যে থাকো। ওয়াকারনা ফি বুয়ুতিকুন, ঘরের মধ্যে অবস্থান করো। ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, আইয়া
আয়ামে জাহিলিয়াতের যুগে নেই, অর্থাৎ বর্বরতার যুগে নেই। তুমি তোমার দেহ দেখাইয়া নিজের সাজসজ্জা করাইয়া অতীতের মহিলার মতন, বর্বরতা মহিলার মতন তুমি ঘর থেকে বাহির হইও না। কোন সুবহানাল্লাহ। মহিলা তাইলে সে সারা জীবনই বাড়ির মধ্যে বসে থাকবে, বাসার মধ্যে বসে থাকবে। বিষয়টাও কিন্তু এই রকম নয়। শরীয়ত মোতাবিক, শরীয়ত সম্মত কিছু কারণ আছে। ওই কারণে যদি দেখা দেয় মহিলা বাড়ি থেকে, বাসা থেকে বাহির হইতে পারবে। ওই কারণে যদি দেখা দেয় না, মহিলা ঘর থেকে, বাসা থেকে বাহির হইতে পারবে না। শরীয়ত সম্মত কারণ হইল তিনটা। বলেন কয়টা? তিনটা। একটা কারণ হলো ব্যক্তিগত কারণ, আর একটা কারণ হলো ধর্মীয় কারণ, আর একটা কারণ হলো আর্থিক কারণ। ধর্মীয় কারণে মহিলা ঘর থেকে বাহির হইতে পারবে, আর্থিক কারণে মহিলা বাড়ি থেকে, বাসা থেকে বাহির হইতে পারবে, ব্যক্তিগত কারণেও বাহির হইতে পারবে। এই তিনটে কারণে মহিলা বাড়ি থেকে, বাসা থেকে বাহির হইতে পারবে। ব্যক্তিগত কারণ বলতে তার যদি অসুস্থ হয়, ডাক্তার দেখাইতে হইলে সে ডাক্তারের কাছে নিজেই যাইতে হবে। কথাহান ঠিক না বেটি? স্বামীকে দে ফাটাইলে হরে আপনারা কি বলেন অসুখ কমবনি? এটি হলো তার ব্যক্তিগত কাজ। অর্থাৎ ব্যক্তিগত কাজে মহিলা ঘর থেকে, বাসা থেকে বাহির হইতে পারবে। 2 নম্বর হলো ধর্মীয় কাজ। ধর্মীয় কাজটি বলতে কোথায় ওয়াজ হয়, কোথায় তফসির হয়, সে ওয়াজ তফসির শুনতে পারবেন। শরীয়ত মোতাবেক বুরকা লাগাইয়া তিনি যাইতে পারবেন, বা তো ধর্মীয় শিক্ষাও তিনি দিতে পারবেন, ধর্মীয় শিক্ষা গ্রহণও করতে পারবেন। এটা হলো ধর্মীয় কাজ। 3 নম্বর হইল আর্থিক কাজ। আর্থিক কাজ বলতে এমন একটা কাজ, তার আপন বলতে কেউই নাই, মহিলাটা অসহায়। আপন বলতে তার স্বামী নাই, তার বাবা নাই, তার মামা নাই, তার চাচা নাই, আপন বলতে কেউই নাই। এখন এই মহিলাটা অসহায়, এই মহিলাটাই করবটা কি? তার জীবন রক্ষার দায়ে, জীবন বাঁচানোর জন্যে ঘর থেকে, বাড়ি থেকে, বাসা থেকে বাহির হওয়ার অনুমতি শরীয়ত দিয়েছে। কারণ এই অবস্থায় সরকারে কিন্তু তার সম্পূর্ণ খরচ বহন করতে হবে। সরকারও বহন করে না, মেম্বারও বহন করে না, চেয়ারম্যানও বহন করে না। মহিলাটা যাইব কোথায়? এই রকম যদি সমস্যা হয়ে থাকে, মহিলা নিজের জান বাঁচানোর জন্যে রুজি রোজগার করার শরীয়ত অনুমতি দিয়েছে অসহায় মহিলার জন্য, কিন্তু শরীয়তে বেপরদা হওয়ার অনুমতি দেয় নাই। বলেন কথান ঠিক না বেটি? তাইলে এই আমরা অবস্থা থেকে 2টা অবস্থা পাইলাম। 2টা অবস্থা কি? আমরা ভূমিকা থেকে 2টা অবস্থা। একটা হলো মহিলা ঘরের মধ্যে থাকলে পরে, বাসার মধ্যে থাকলে পরে দেহের পর্দা পালন করতে হবে 3টা। বাড়ি থেকে, বাসা থেকে বাহির হইলে দেহের পর্দা আরেক জাতীয় পালন করিতে হয় 3টা। আপনারা কি বলেন 3-এ কত হয়? আরো জোরে কোন 3-এ কত হয়? 6। আওয়াজের পর্দা 1, 6 আর 1 কত হয়? 7। 3 কারণে মহিলা ঘর থেকে, বাসা থেকে বাহির হইতে পারবে। 7 আর 3 কত হয়? আরো যেরকম 7 আর 3 কত হয়? 10। এই হলো পর্দা বিধানের 10টা সবক। 10টা সবক থেকে আমরা 4টে সবক আলোচনা করছি। একটা হলো আওয়াজের পর্দা, আর 3 কারণে মহিলা ঘর থেকে বাহির হইতে পারবে। ধর্মীয় কারণ, ব্যক্তিগত কারণ, আর্থিক কারণ। এই 4টে পর্দার আলোচনা করলাম। আলোচনার সময়ে আলোচনা করতে যাইয়া প্রায় 1 ঘন্টার উপরে চলে গিয়েছে। সুতরাং আলোচনার পয়েন্ট কইছি মাত্র কম, কিন্তু ভূমিকা আলোচনার পয়েন্ট কইছি কম, কিন্তু সময় গেছি গিয়ে অনেক বেশি। কিন্তু সবক কইছে আবার 6টা। সময় কিন্তু আমার হাতে এতটুক নাই। বুঝাইছে নি? না আইছে না? এই জন্য আমি সংক্ষেপে এখন 6টা পর্দার আলোচনা করব। আপনারা আসুন নি ইনশাল্লাহ? আরো জোরে কই না আসুন নি? না আসুন না? আসুন। প্রথম নম্বর হলো বাড়ির ভিতরে থাকা অবস্থায় দেহের পর্দা 3টে পালন করতে হয়। বাড়ির বাহিরে গেলে দেহের পর্দা 3টে পালন করতে হয়। আসুন, বাড়ির ভিতরে থাকা অবস্থায় দেহের পর্দা প্রথম নম্বর একটা আমরা শুনি। একজন মহিলা ঘরের মধ্যে আসেন, উনি ওনার বাসার মধ্যে আসেন। আপনারা কি বলেন পর্দা লাগবো নি?
পর্দা লাগতো না। সুতরাং এই অবস্থায় পর্দা লাগতো না। এখন একজন পুরুষ, বেগানা পুরুষ এই রুমের ভিতরে ঢুকতে চায়, পুরুষটা ঢুকবো কিভাবে আর মহিলায় রিসিভ করব কিভাবে? আপনারা কি বলেন? আল্লাহর বিধান আসেনি না আসে না? আরো যেরকম আসে না নাই? কি বিধান? আল্লাহর একখান আয়াতে আলোচনা করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। আল্লাহ বলেন, এ বেগানা নারী আর বেগানা পুরুষ, এ বেগানা পুরুষ, তুমি বেগানা মহিলা রুমে যাইতে হলে বা তো তার দরওয়াজায় যাইতে হলে একই দরওয়াজার মানুষ তার আহলো আহাল থেকে অনুমতি নিতে হইবে। মায়ার বান্দি গো, বেগানা পুরুষের অনুমতির কথা শুই না তুমি যদি লোকটারে ভালো মনে করো তাইলে ভিতরে আসার অনুমতি দিতে পারো। তবে যাই না রাইকো, তুমি যে এই রুমে আছো ওই রুমে আসার অনুমতি দিও না। হ্যাঁ, তুমি যদি ওই রুমেই আসতে অনুমতি দিতে চাও, আমি আল্লাহ নিষেধ করি না। অনুমতি দিয়া সামনের দরজা খুলিয়া পিছনের দরওয়াজা দিয়া তুমি এই রুম থেকে বাহির হইয়া যাও। এ বেগানা পুরুষ আর বেগানা নারী এমন ভাবে তার রুমে যাইতে হবে, এর আগে আমি আল্লাহর কোনো বিধান নাই। কোন সুবহানাল্লাহ। মহিলায় পুরুষটাকে এইভাবেই রিসিভ করলো, আল্লাহর বিধান প্রথমটা পালন করলো, অর্থাৎ লোকটায় সালাম দিল, সালাম দেওয়ার পরে সামনের দরজাটা খুললো, পিছনের দরজা দিয়া এই মহিলাটা বের হয়ে গেল, সামনের দরজার মধ্যে বেগানা পুরুষটা দিয়া দুইকা ঘরের মধ্যে অবস্থান করলো। এখন পুরুষটায় কথা বলতে চায় বা তো মহিলায় পুরুষের সঙ্গে কথা বলতে চায়, আল্লাহ কথা বলতে নিষেধ করেন না। কেমনে কথা বলবে? ও ফ্রেন্ডলি, আফা গো আফা, সই গো সই, বয় গো বয়, এইগুলা কইই না, না, বরংস একখান বিধান আছে। কি বিধান? সেই বিধানটাই হলো বাড়ির ভিতরের 2 নম্বর পর্দা। বিধান হান আল্লাহর একখান আয়াতে আলোচনা করেছেন। এক একটা বিধান শুনেন আর জুড়ে সুরে কোন সুবহানাল্লাহ। وَإِذَا سَأَلْتُمُوهُنَّ مَتَاعًا فَاسْأَلُوهُنَّ مِنْ وَرَاءِ حِجَابٍ ذَلِكُمْ أَطْهَرُ لِقُلُوبِكُمْ وَقُلُوبِهِمْ। আল্লাহ বলেন, এ মার বান্দি, এ বেগানা পুরুষ আর বেগানা নিয়ানি, তুমি বেগানা মহিলার সঙ্গে কথা বলতে চাও বা তো বেগানা পুরুষেই তুমি মহিলার সঙ্গে বা তো মহিলায় পুরুষের সঙ্গে কথা বলতে চাও, কেমনে কথা বলবা? ওপেনলি একজনকে আরেকজনে মন গড়িয়া চোখ গড়িয়া দেখিয়া, না গো না, এভাবে নয় গো, বংশ মাঝখানে একটা পার্টিশন করো, মাঝখানে একটা দরওয়াজা, মাঝখানে একটা ওয়াল, দুইজন দুই পাশে তাকিয়া কথা বলিতে হইবে। কোন সুবহানাল্লাহ। এই হলো বাড়ির ভিতরের 2 নম্বর পর্দা। 2 নম্বর পর্দাহান বুঝা আইছে নি না আইছে না? আল্লাহ বলেন, ওয়া ইযা সাআলতুমুহুন্না মাতাআন ফাসআলুহুন্না মিন ওয়ারাই হিজাব যালিকুম আতহারু লিকুলুবিকুম ওয়া কুলুবিহিম। এই বিধান যে যত বেশি পালন করবে তার দিলটা ততই পবিত্র হইবে। এ শৈলার পশ্চিম কান্দার ভাই, এই বিধানটা যে যত বেশি লঙ্ঘন করিবে তার দিল, তার আত্মাটা ততই অপবিত্র হইবে। ঠিক না বেটি? এখন হলো 3 নম্বর পর্দা। বিধানটা লোকটায় পালন করলো, বেগানা মহিলায়ও পালন করলো, বেগানা পুরুষও পালন করলো, বিধান মতেই কথা বলতেছে। কেমনে বিধান মতে? অর্থাৎ মাঝখানে পর্দা কইরে কথা বলতেছে, পর্দাতে করতেছে। আস্তে কথা বললেও তার সমস্যা আছে, জুড়ে কথা বললেও সমস্যা আছে। এই রকম যদি বেকায়দা হয়ে থাকে, বলতে মাঝখানে পর্দা কইরে কথা বলতে চাইতেছে, চাচার তো বাই গেছে, চাচার তো বোনের বাড়ির,
আর এই বোনটাই, এই ভাইটাই হলো এই বোনের জন্য মেন গার্জেন। আপন বলতে তার কেউই নাই, আপন তার বাবাও নাই, চাচাও নাই, আছে এক চাচাত্ত ভাই। এখন চাচাত্ত ভাইয়ে চাচাত্ত বোনের সঙ্গে কথাবার্তা বলতে চাইতেছে, একটা গুরুত্বপূর্ণ কথা। এখন মাঝখানে পর্দা কইরা কথা বললে বইনে পর্দার আড়াল থেকে শুনে না, আর জুড়ে যদি কথা বললে বইনে না শাশুড়ি সহকারে ঘরের অন্য মাইনসেও শুই না লায়। আস্তে কথা বললে বইনে শুনে না, জুড়ে কথা বললে সবাই শুই না লায়। এইরকম যদি সমস্যা হয়ে থাকে তাইলে কি করবে? আল্লাহ বাড়ির ভিতরের 3 নম্বর পর্দা আরেক কান আয়াতের ব্যাখ্যাতে আলোচনা করেছেন। একবার জুড়ে শুরু করুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না ইল্লা লিবুলাতিহিন। আল্লাহ বলেন এ মার বান্দি, এ মার বান্দারে, আমি আল্লাহ মহিলা জাতির গায়ের মধ্যে এমন কতগুলি আকর্ষণ বিকর্ষণ অঙ্গ দিয়েছি, সুন্দর অঙ্গ দিয়েছি, আকর্ষণীয় অঙ্গ। যে আকর্ষণীয় অঙ্গ দিয়েছি কোথায় কোথায় জাননি? তোমার গালে, তোমার টুটে, তোমার হাতে, তোমার পায়ে, তোমার বুকে। এমন কতগুলা মহিলাদেরকে আল্লাহ আকর্ষণীয় অঙ্গ দিয়েছেন। জগতের কোনো পুরুষকে দেখানোর জন্য নয়, বেটাফালকে দেখানোর জন্য নয়। আল্লাহ বলেন ইল্লা লিবুলাতিহিন, একমাত্র একজন পুরুষকে দেখানোর জন্য আল্লাহ দিয়েছেন। সেই পুরুষটাই হলো আল্লাহ। তার স্বামী হিসাবে সেই চেহারাটাকে দেখানোর জন্য আল্লাহ মনোনীত করেছেন। কোন সুবহানাল্লাহ। তার স্বামী ছাড়া এই চেহারাটা আর কাউরে দেখাইতে পারবে না। প্রশ্ন তো হইল চাচাতো ভাইয়ে, চাচাতো বোনের সঙ্গে কথাবার্তা বলতে চায়, গুরুত্বপূর্ণ কথা। এইরকম যদি সমস্যা হয়ে থাকে আল্লাহ বলেন ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না ইল্লা লিবুলাতিহিন। এ মার বান্দি, এরকম যদি কোনো সমস্যা হয়ে থাকে, আস্তে কথা বললেও চলে না, জুড়ে কথা বললেও চলে না, মাঝখানের পর্দাটাই বিপদ হইয়া দাঁড়াইছে। তবে তোমরা দুজন এক রুমের ভিতরে যাইয়াই কথা বলতে পারবে। তবে যাইবে কিভাবে? 3.5 হাত দেহ ডাকিয়া তার কাছে যাইতে হইবে। কোন সুবহানাল্লাহ। এই হলো বাড়ির ভিতরের 3টে পর্দা। আর আমরা বাড়ির বাহিরের 3টে পর্দা বলেই আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। আসুন এখন ব্যক্তিগত কারণ, ধর্মীয় কারণ, আর্থিক কারণ, এই সমস্ত কারণে মহিলায় বাড়ির বাহিরে যাইতে চায়। আল্লাহ বাড়ির বাহিরে যাইতে নিষেধ করেন না, তবে একখান বিধান আছে। বিধানটাই হলো বাড়ির বাহিরের 1 নম্বর পর্দা। বিধানহান আল্লাহর একখান আয়াতে আলোচনা করেছেন। একবার জুড়ে সুরে কইন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লি আজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিনা ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন। আল্লাহ বলেন এ জগতের মহিলা, ও নারীর দল, মহিলার দল, ব্যক্তিগত কাজে, ধর্মীয় কাজে বা তো আর্থিক কাজে তুমি বাড়ির বাহিরে যাইতে চাও গো, আমি আল্লাহ বাড়ির বাহিরে যাইতে নিষেধ করি না। তবে বাড়ির বাহিরে গেলে একখান বিধান পালন করতে হইবে। সেই বিধানটাই হলো তোমার কাপড় চোপড় তো আছেই গো, বরঞ্চ এই কাপড়ের উপর একটা বুরকা লাগাইতে হবে। বুরকা লাগানোর পরে বুরকার মাথার কাপড়ের একটা অংশ দিয়া তুমি তোমার চেহারাটাকে ঢাকিতে হইবে। কোন সুবহানাল্লাহ। বিটে বুরকা লাগাইবে দূরের কথা, চেহারা ডাকবে দূরের কথা। অনেকের বুরকাই লাগায় না, আছে না নাই? আবার অনেকে বুরকা লাগায়, বুরকাও হয় না। আবার অনেকে বুরকই লাগায় না। এই রকম সমস্যার সমাধান বোঝা দরকার, আসেনি না? আসে না? বুরকা লাগাইলে আবার বুরকা হয় না, এটা আবার কোন জাতের বুরকা? আবার অনেকে বুরকাও লাগায়, কাপড়ও লাগায়, কাপড়ও এই জাতের হয় না।
শরীয়ত মোতাবেক সেই কথাটা আমরা আগে বুঝি, এরপরে আমরা সমাধান দিব কিভাবে কোন জাতের কাপড় পরিধান করতে হবে। আসলে সমাজের মধ্যে এমন কিছু মহিলা আছে এরার বুরকা লাগায়, বুরকা হয় না, আবার বুরকা লাগায় কিন্তু এটা পর্দা হয় না। বুরকা হইতে হবে জুলা জ্বালা, আবার কাপড়টা হইতে হবে 3 পিস। 3 পিস মানে 3টে পিস। কিন্তু একদল সমাজের মধ্যে মহিলা আছে কাপড় লাগায়, এটা কাপড়ই হয় না, কাপড় লাগায় কথা দিন তার ফেটো হুলা ফিটো হুলা আছে না নাই? এই সম্পর্কে আল্লাহ রাসূল হাদিসে ভবিষ্যৎবাণী বলে গিয়েছেন। যে হাদিসটা খুতবাতে পাঠ করেছিলাম, আল্লাহ রাসূল বলেন, ওয়ানিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মাইলাতুন মুমিলাম রুউসুহুন্না কাসনিমাতিল বুখতিল মাইলাম লা ইয়াদখুলুল জান্নাতা ওয়ালা ইয়াজিদনা রিহাহাম। আল্লাহ রাসূল বলেন, আমার আহের যুগে এমন কিছু মুসলমান নারী বাহির হইবে রে, অর্থাৎ সে ফেটোহুলা ফিটোহুলা থাকবে। এরা আমি বিশ্ব নবীর ভবিষ্যৎবাণী শুনরে, এরা বেহেশতে যাইবে দূরের কথা, বেহেশতের গন্ধটাও পর্যন্ত পাইবে না, কারণ এই রকম কাপড় পরিধান করবে। ওয়ানিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মাইলাতুন মুমিলা রুউসুহুন্না কাসনিমাতিল বুখতিল মাইলা লা ইয়াদখুলুল জান্নাতা ওয়ালা ইয়াজিদনা রিহাহা। এরা এইরকম কাপড় পরিধান করবে যে কাপড় পরিধান কইরো তার ফের দেখা যাইব, ফির দেখা যাইব। এরা বেহেশতে যাইবে দূরের কথা, বেহেশতের গন্ধটাও পর্যন্ত পাইবে না। ঠিক না বেটি? তাইলে কাপড় হইতে হবে জুলা জ্বালা, আবার টাইট ফিট কাপড় পরিধান করলে হইতো না। এক জাতের কাপড় পরিধান করে ফুলাইতেও দেখা যায় পরিধান করে কি জাতের কাপড়, অর্থাৎ সে প্যান্ট পরিধান করে নিচে দিয়া ফাড়া তাকে আসেনি না, আসে না? যুগ এখনও বালা আছে, এই জন্য ফাড়ার পরিমাণ কম। যদি যুগ আরও উপরে যায় দেখবেন ফাড়া আস্তে আস্তে উপরের দিকে উঠা শুরু হইবে। জুড়ে কই নাউজুবিল্লাহ। আরেক জাতের কাপড় পরিধান করে মহিলারা শর্ট কামিজ। কি জাতের কামিজ? শর্ট কামিজ। এটার আমি নাম দিছি শয়তানের কামিজ। কি জাতের কামিজ? শর্ট কামিজ না, এটা শয়তানের কামিজ। কারণ পুরুষে কাপড় পরিধান করার উদ্দেশ্য হইল একটা, আর মহিলাদেরকে কাপড় পরিধান করার উদ্দেশ্য হইল দুইটা। অর্থাৎ দুইটা কেমনে? একটা হইল মহিলারা সারা শরীর দায়িকা রাখতে হবে, আর আরেকটা কারণ হইল মহিলাদের শরীর পুরুষের মতো নয়, এরা হলো বড়বড়া জাতি, নরম জাতি, আটলে পরে তাদের শরীরে লড়ে সরে, সুতরাং ওই কেলাটাকেও দায়িকা রাখতে হইবে। এই জন্য শর্ট কামিজ পরিধান করাইলে কেলা ডাকবে দূরের কথা, দুষ্টু ছেলের দৃষ্টি পর্যন্ত পৌঁছাইয়া দেয়। এই জন্য কইছি যে শর্ট কামিজ না রে, এটি হলো শয়তানের কামিজ। ঠিক না বেটি? এই হলো আমরা কাপড় সম্পর্কে বুঝলাম। 2 নম্বর পর্দার আলোচনা বুঝতাম। কাপড় লাগাইতে হবে জুলা জ্বালা, বুরকা লাগাইতে হবে জুলা জ্বালা। বুরকা লাগানোর পরে বুরকার মাথার কাপড়ের একটা অংশ দিয়া তার চেহারাটারে ডাকতে হবে। এখন আসুন 2 নম্বর পর্দাটা হইল চেহারার কোনো পর্দা নাই, তবে দৃষ্টির পর্দা রয়েছে। আল্লাহর একখান আয়াতে আলোচনা করেছেন, وَقُلْ لِلْمُؤْمِنَاتِ يَغْضُضْنَ مِنْ أَبْصَارِهِنَّ وَيَحْفَظْنَ فُرُوجَهُنَّ। আল্লাহর আয়াতে ফুরুজ সম্পর্কে বলেন, قُلْ لِلْمُؤْمِنِينَ يَغْضُضُّوا مِنْ أَبْصَارِهِمْ وَيَحْفَظُوا فُرُوجَهُنَّ। আল্লাহ বলেন, এ মায়ার বান্দি, তোমার চেহারাকে ডাইকা রাখলাই পর্দা লাগাইয়া, বলতে পর্দাটা দিলাই তোমার কাপড়ের একটা অংশ দিয়া, বুরকার মাথার কাপড়ের একটা অংশ দিয়া। এইবারে দৃষ্টিটারে তুমি নিচের দিকে করিয়া করিয়া চলো। ও মায়ার বান্দি, তুমি তোমার দৃষ্টি দিয়া বেগানা পুরুষের দিকে তাকাইও না। আল্লাহ পুরুষের বেলায় বলেন, এ মায়ার বান্দা, তুমি যখন রাস্তাঘাটে হাটে বাজারে মার্কেটে যাইবাই, তুমি তোমার দৃষ্টি দ্বারা বেগানা মহিলার দিকে তাকাইও না। ঠিক না বেটি?
পুরুষের পর্দার সাথে মহিলার পর্দা আইছে, মহিলার পর্দার সাথে পুরুষের পর্দার আলোচনা আইছে নি না আইছে না। সুতরাং পুরুষ যখন রাস্তাঘাটে তুমি হাঁটবা অফিস আদালতে, তখন তুমি তোমার চক্ষু দিয়া, তুমি তোমার দৃষ্টি দিয়া বেগানা মহিলার দিকে তাকাইও না। এই হলো পুরুষের বিধান, চৌকের হেফাজত করতে হবে। মহিলার ক্ষেত্রেও আল্লাহ বলেন তুমি তোমার দৃষ্টিটারে নিত্যের দিকে করিয়া করিয়া চলো। এই হলো দৃষ্টির পর্দা। এখন আসুন আরেকটা পর্দার আলোচনা, আমরা কই আলোচনা শেষ করতাম, 1.5 ঘন্টা হয়ে গিয়েছে। আসুন মহিলায় 3.5 হাত দেহটারও ডাকলো, চৌকের দৃষ্টিটারও নিচের দিকে করিয়া করিয়া চললো। আল্লাহ বলেন এরপরও আরেকটা বিধান বাকি রয়েছে। বিধানটা হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই বিধানটা হান কি? আল্লাহর একখান আয়াতে আলোচনা করেছেন, একবার জুড়ে সুরে সবাই কোন সুবহানাল্লাহ। আল্লাহর এক আয়াতে বলেন ওয়ালা ইয়াদরিবনা বিআরজুলিহিন লিউলামা মা ইউখফিনা মিন জিনাতিহিন। আল্লাহ বলেন আমার বান্দি চোখটারে তুমি হেফাজত করছে গো, চৌকের দৃষ্টি তুমি নিচের দিকে করিয়া দিলে গো। ও মায়ার বান্দি গো, তুমি তোমার গায়ের মধ্যে কাপড় লাগাইলাই, বুরকার মাথার কাপড়ের একটা অংশ দিয়া চেহারাটারে ডাইকে রাখলাই, এবারে দৃষ্টিটারেও নিচের দিকে করিয়া করিয়া চলতেছ। এরপরেও আরেকটা বাকি রয়েছে, সেইটা হলো এ আমার মায়ার বান্দি তুমি দে হাঁটিয়া যাইবাই গো, হাঁটারও পর্দা করিতে হইবে। হাঁটার পর্দা কিভাবে করবে? আল্লাহ বলেন ওয়ালা ইয়াদরিবনা বিআরজুলিহিন, হাঁটতে গিয়া তুমি তোমার পা দিয়া জমিনকে মারিও না, পা দিয়া জমিনকে মারিও না। এর ব্যাখ্যা হলো রে ভাই দুইটা। একটা হলো ইচ্ছা করে তুমি ফাল্লইয়া হাঁটিও না, আর একটা হলো ইচ্ছা করে তুমি কোমর মুছরাইও না। আসেনি না? আসে না? ইচ্ছা কইরা মহিলায় ফাল্লয়, ইচ্ছা কইরা মহিলায় কোমর মুছরায়। আসেনি সমাজে এইরকম মহিলা? কেন ফাল্লানো নিষেধ, কেন মুছরানো নিষেধ? স্বয়ং আল্লাহ এর কারণ উল্লেখ করেছেন। একবার কই সুবহানাল্লাহ। লিউলামা মা ইউখফিনা মিন জিনাতিহিন। আমার মানে তুমি যদি ফাল্লয়া হাঁটো গো, তোমার গায়ে যেই জেওয়ার আছে, যেই অলংকার আছে